আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি বা অর্থাৎ এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ আমরা কিভাবে করতে পারি আমরা তা শিখব। আমাদের মনে রাখবেন, যদি আমাদের বাক্যটা অ্যাসারেটিভে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ট্রাকচারটা থাকবে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ওকে, অ্যাসারেটিভ বাক্য সাধারণত সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ভার্বের আগে আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার হতে পারে, সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা যখন করব, বাক্যের শুরুতে হোয়াট বা হাউ লিখব, এরপরে এক্সটেনশন লিখব এবং সাবজেক্ট এবং ভার্বটা শেষে লিখব। এই যে আমরা সাবজেক্ট এবং ভার্বটা এই যে এইখানে সাবজেক্ট এবং ভার্বটা এই সাবজেক্ট এবং ভার্বটা এইদিকে যায়, আর এই যে এক্সটেনশনটা আমরা হোয়াট বা হাউ এর পরে এই এক্সটেনশনটা এখানে লিখব। ওকে, আচ্ছা, আমরা যদি তাহলে এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ করি তাহলে প্রথমে কি লিখব? সাবজেক্ট এবং ভার্ব প্লাস এক্সটেনশন। যদি আমরা অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি আসি তাহলে আমরা হোয়াট বা হাউ লিখব, এক্সটেনশন, সাবজেক্ট এবং ভার্ব লিখব। ওকে, আচ্ছা, একটা জিনিস কনফিউশন আমাদের থাকে যায় যে অনেক ক্ষেত্রে আমরা হোয়াট লিখব না হাউ লিখব। এখানে সুন্দর একটা নিয়ম দেওয়া আছে যে বাক্যে এ বা এন থাকলে আমরা হোয়াট লিখব, বাক্যে এ বা এন না থাকলে আমরা হাউ লিখব। তো আমরা একটা এক্সাম্পলে আসি, যেমন দেখি, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এই বাক্যটাকে যদি আমাদের এক্সক্লামেটরি করতে বলে, ওকে, আচ্ছা, তাহলে এই যে এই বাক্যটা অবশ্যই অ্যাসারেটিভে আছে। তো অ্যাসারেটিভে দেখো প্রথমে সাবজেক্ট থাকে, এই যে সাবজেক্ট, তারপর কি থাকে? ভার্ব। এই যে এইটাকে বলবো আমরা এক্সটেনশন। ওকে, সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? এক্সটেনশন বলা হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা যদি এক্সক্লামেটরি করি তাহলে আমরা যেহেতু বাক্যের মধ্যে এন পাচ্ছি তাহলে আমরা কি লিখবো? হোয়াট লিখবো। এই যে ওয়ার্ড লিখলাম, হোয়াট লেখার পরে আমরা কি লিখবো? এই যে এক্সটেনশন অংশ লিখবো। এক্সটেনশন অংশ আমরা কি বললাম? অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তাহলে আমরা লিখে ফেলি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমরা হোয়াটের পরে এক্সটেনশন অংশ লিখে ফেললাম, এরপরে আমরা শেষে কি লিখবো? সাবজেক্ট এবং ভার্ব। এই যে সাবজেক্ট এবং ভার্ব এখানে আছে, ইট ইজ, এই হয়ে গেল। ওকে, আবারও আসি, দ্য গার্ডেন লুকস ভেরি অ্যাট্রাকটিভ। ওকে, এই বাক্যটাতে দেখি আমরা যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব। এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, তাই না? সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা থাকে সেটা এক্সটেনশন। তো এখানে দেখি আমরা কিন্তু এ বা এন পাচ্ছি না, তার মানে অবশ্যই আমরা কি লিখবো? হাউ দিয়ে শুরু করব। ওকে, হাউ দিয়ে শুরু করলাম, হাউ লেখার পরে আমরা কি লিখবো? এক্সটেনশন। এক্সটেনশন আমাদের ভেরি অ্যাট্রাকটিভ আছে, তাই তো? তো মনে রাখবে যে হাউ যদি আমরা লিখি এবং বাক্যে যদি ভেরি থাকে তাহলে ভেরি কথাটা আমরা উঠে দেবো, তারপরে কি থাকলো? তাহলে অ্যাট্রাকটিভ। এই যে অ্যাট্রাকটিভ, তাহলে হাউ অ্যাট্রাকটিভ। এবার আমরা কি লিখবো? শেষে কি লিখবো? এক্সক্লামেটরি বাক্যতে এই যে দেখো এক্সটেনশন লেখার পরে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ডেন, এরপরে হচ্ছে ভার্ব হচ্ছে লুকস, এই শেষে এক্সক্লামেশন সাইন দেবো, অবশ্যই দেবো। এবার আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ কী হবে সেই নিয়মটা শিখতেছি। মনে করেন, হোয়াট আ ক্লেভার বয় ইউ আর। এই বাক্যটা হচ্ছে এক্সক্লামেটরি আছে, তাই না? আমরা এই যে ইউ আর এই অংশটাকে কি বলবো? সাবজেক্ট এবং ভার্ব। এই যে হোয়াটের পরে যে অংশটা সাবজেক্ট এবং ভার্বের পূর্ব পর্যন্ত এটাকে আমরা এক্সটেনশন বলবো, এটাকে কি বলবো? সাবজেক্ট ভার্ব। ঠিক আছে? তো আমরা যখন অ্যাসারেটিভ করবো তার মানে আমরা এই সূত্র ব্যবহার করবো, তার মানে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করবো। তার মানে সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে আছে ভার্ব হচ্ছে আর। ঠিক আছে? আমরা অবশ্যই হোয়াট বা হাউ এখানে দেখা যাচ্ছে নাই, তাই উঠে যাচ্ছে। তার মানে ইউ আর লেখার পরে আমরা এক্সটেনশন যাচ্ছি, এক্সটেনশন হচ্ছে আ ক্লেভার বয়, হয়ে গেল। আবারও আসে, হাউ ফানি দ্য গার্ল ইজ। ঠিক আছে? এই বাক্যটাকে যদি আমরা অ্যাসারেটিভে আসি তাহলে সাবজেক্ট এবং ভার্ব লিখবো আগে, তাহলে দ্য গার্ল ইজ। এই যে হাউ এর বদলতে আমরা ভেরি কথাটাকে হাইলাইট করতে পারি। ঠিক আছে? এরপরে এক্সটেনশন থাকতেছে ফানি, তাহলে হাউ ফানি দ্য গার্ল ইজ, এটার অ্যাসারেটিভ হচ্ছে দ্য গার্ল ইজ ভেরি ফানি। ওকে, ধন্যবাদ সবাইকে।